শুভ সকাল বন্ধুরা। আজ আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজ তো বিপত্তারিণী পুজো, সেই জন্য মা, আমি, বৌদি সকাল সকাল বিপত্তারিণী পুজো দিতে বেরিয়ে পড়লাম। আমরা আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে, সেখানে পুজো হয় খুব মহারম্ভে, সেখানেই চলে আসলাম। আর মা এই লাল তাগাগুলো দুর্ব দিয়ে সব কিছু ঠিকঠাক করে বেঁধে রেখে দিয়েছে। পুজোটা আমরা একসাথেই দিচ্ছি। মা তো বয়স হয়েছে, দাঁড়াতে পারছে না, সেই জন্য মাকে এক জায়গায় বসানো হয়েছে। লাইনে দাঁড়িয়েছি, এসে দেখছি ভোরবেলা 5:30টায় কিন্তু চলে এসেছি। এসে দেখছি দারুণ ভিড়। মানে আমরা ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, তৈরি হয়ে আস্তে আস্তে 5:30। এটা ভোরের সকাল 5:30, তাতেই এতটা ভিড়। এর পরবর্তী সময় তো আরও কত ভিড় হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য এগোচ্ছি। যারা আগে এসেছিলেন তারা দিচ্ছেন, দেওয়ার পর আমরা আস্তে আস্তে এগোলাম। আর তারই মাঝে আমি একটু জগন্নাথ দেবের মাসির বাড়িটা তোমাদের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন কত লোকজন। এটা কিন্তু ভোরবেলা, আর বেলা হলে তো আর মানে এখানে আর জায়গা পাওয়াটাই খুব চাপ হয়ে যাবে। সেই জন্য যারা মানে যাদের সম্ভব হয় তারা ভোরবেলাতেই চলে আসে। এই যে মহাপ্রভুকে সাজানো হচ্ছে, দেখতে কত চমৎকার লাগছে। আর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকলাম, ঢুকে পুজো দিলাম। দেওয়ার পর মহাপ্রভুকে প্রণাম করা হচ্ছে। প্রণাম করে তারপর এখানে 2-4 জন পুরোহিত বসে আছেন। একে একে ওনাদের কাছে বসে মন্ত্র শোনা, ব্রতপাঠ শোনা, হ্যাঁ, যেগুলো যেগুলো যা হয় আর কি, পুজো দিতে গেলে যা যা হয় সেগুলো করা হচ্ছে। ইতিমধ্যে আমাকে একজন এই যে তিলক কাটবে বলে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। এবার কি করব, এনারা না অনেক দূর থেকে আসেন এই একটা সপ্তাহের জন্য। কখনো জগন্নাথ দেবের বাড়িতে থাকেন, আর কখনো আবার এই মাসির বাড়িতে চলে আসেন। ওনারা ঘুরে ঘুরে সবাইকে একটু তিলক কাটে, ওনাদেরও ভালো লাগে, আর যার ভালো লাগে সে নেয়। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের যেদিনকে সোজা রথ ছিল সেই দিনকের ছবিটা। আজ আমার বৌদি এসেছে এখানে পুজো দিচ্ছে, কিন্তু গর্ভগৃহে মহাপ্রভু মাসির বাড়ি ঘুরতে গেছে কিন্তু। এখানে গর্ভগৃহ ফাঁকা, আর লোকজনও খুব কম। আর ভাবলাম কি ফেরার পথে আমরা এই জগন্নাথ মন্দিরটাও একটু দর্শন করব। আর এখানে অনেকজন মন্দিরের সামনেই বসে থাকেন, এটা মাসির বাড়ি। যার যথাসাধ্য একটু দান ধ্যান যে যেভাবে পারেন সেভাবে করেন। আমিও অল্প বিস্তর কিছু করলাম, সেইটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আমার তো বেশ ভালোই লাগলো। এখন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব সব কিছু করো।